জোর করে টিপলে দাদা ফেটে যাবে, আর আস্তে করে টিপলে দাদা নরম পাবে। আরে জোরে করে টিপলে দাদা ফেটে যাবে, আস্তে করে টিপলে দাদা নরম পাবে। আরে ঝোলা দেন দাদা কমি আছে, আরে ঝোলা দেন দাদা কমি আছে। আরে নেবে কি দাদা দেখে কিনি, বেলুন বেলুন দাদা বেলুন বেলুন, বেলুন বেলুন দাদা বেলুন বেলুন, বেলুন বেলুন দাদা বেলুন বেলুন। এই গৌদা, এ তোর কি হয়েছে রে? আজ মানে কাল সরস্বতী পুজো, আপনি বেলুন বেলুন গান ধরেছি। তা কি গান করবে? আমি আচার এনেছি তোর জন্য, আমার মা করেছে, তুই খাবি, নিচে আয়। এবার দিবি দিবি। তুই দাঁড়া, আমি বের করি। হ্যাঁ, যেটা চাই তুই সেটা দেবে না। এই দেবো বলেই তো বের করছি। এ মাইরি দিবি তো? এ কি দেবো রে তো? এ মাইরি যেটা চাই তুই সেটা দেবে না। এটা কি সেটা বলবি তো? হ্যাঁ বলবো বলবো। বল। এ মাইরি না না, তোর মনে মনে না ভালোবেসে ফেলি। সত্যিকারে? হ্যাঁ রে। আমরা দুজন বেড়াতে যাব। এ কবে কবে? কেন, এই সামনে স্কুল ছুটি পড়লে? এ কোথায় যাবি? বকখালি, দীঘা, কত জায়গায়। এ নদী সাঁতার কাটবা? আমি নাই অন্য সাঁতার কাটবো, নদী নামলার উঠতে পারবো? টাকা কোলা করে তুলবি। তুই যা ভাগ, আমি বালি গেড়ে যাও। তা থালা থালা খাচ্ছি কি করতে? এই ওসব কথা বাদ দে, আমার মা আচার করছে, আচারটা খেয়ে দেখ কেমন হয়েছে। সাথে খা। আয় স্কুলে কি হচ্ছে? গৌর, একটু আগে বেলুন বেলুন গান কে গাইছিল? কে? আমি গাইনি, ওই মাস্টার মশাই গাইছি। মাস্টার মশাই তাহলে গাইছিল, তাই তো? দেখে দেখে সেই পোদের পাচার মারবে। কেন পিঠে চাল আছে, ভুঁড়ি আছে, মাথা আছে, মার। দেখে দেখে সেই পোদের পাচার। আয় গৌর, পড়া হয়েছে? হ্যাঁ। ঠিক আছে বলো, আয় বসো। বলো পৃথিবী কেন ঘোরে? পৃথিবী কেন ঘোরে? এদিকটি দিতি রে, এদিকটি দিতি রে। এ তোর পড়া হয়েছে? আমি জানি না। ম্যাডাম আমিও জানি না। জানো না? বেলুন বেলুন গানটা ভালো জানো, তাই তো? হাত পাতো। আচ্ছা তোমরা এসো, মামুনি কেন আসেনি? এ মামুনি কেন আসেন বল বল। দিদিমণি, কালকের গান হয়নি, ওই জন্য ও সে ঘুমাচ্ছে, এখনো ওঠেনি। ঠিক আছে, আজকে আসুক, ওর পিঠের চামড়া তুলে নেবো। আয় গৌর, তুমি কে ধরে নিয়ে এসো। কে? আমি যাবনি। ম্যাডাম আই এম সো সরি, আসতে একটু লেট হয়ে গেল। প্রতিদিন সরি? দ্বিতীয় দিন এরকম হবে না ম্যাডাম, সরি। ঠিক আছে, হাত পাতো, হাত। হ্যাঁ মারে, আই এম সরি সরি সরি। ও ভালো পারে বলে মারবে না। ঠিক আছে বসো। আচ্ছা আর একজন? আচ্ছা পাগলাকে দেখতে পাচ্ছি না, পাগলা কোথায়? হ্যাঁ দিদিমণি, ওর মা কোলো করে আনতে হয়েছে, ওই তো আসতেছে। বাবা লাভ, একটু লাভ। আমার কোথায় নিয়ে যেতে? কোথায়? কেন স্কুলে? আমার লেখাপড়া হয় না। বলতে নি বাবারাম, বলতে নি। আমার লেখাপড়া হয় না। আমি তোর মা, তুই মারতেছিস? আমার লেখাপড়া। কি বলছিস? শোনা, লাভ, একটু লাভ। চুপ! এই আই চুপ করেছি। আয় কি হলো? ওটা কি হচ্ছে? কি হচ্ছে? এ বাবা, ও বাবা, যে আমার ফুরাইতে রলবার হয়েছে রে। ঠিক হয়েছে, ফোড়া ফেটে গেছে তো। চুপ! এই আই চুপ করেছি। আয় স্কুলে আসতে দেরি হলো কেন? আমি তো বৈদ্যুতিনে বার হয়েছি তো। আমার মা বলে ওরা তো কোথায় যাচ্ছি? এবার আমি স্কুলে যাচ্ছি, বলে ছাগলের বাচ্চা হচ্ছে, বসে বসে দেখ। ছাগলের বাচ্চা হচ্ছে, আমি বসে বসে দেখতেছি একটা বাচ্চা হয়েছে। আমি বলি মা এবার আমি স্কুলে যাই। এ ওরা একটু কটা হয় দেখ। আমি বসে বসে দেখতেছি তিনটে বাচ্চা হয়েছে, বেলা অন টাইম হয়ে গেছে। আমি বলি আর স্কুলে যাবো না। ভালো হয়েছে। আর গতকাল কেন স্কুলে আসুনি? গতকাল কেন স্কুলে আসিনি? বৈদ্যুতিনে বার হয়েছি। হ্যাঁ। তোমার সঙ্গে পথে দেখা হয়েছে। হ্যাঁ। আমি বলি দিদিমণির সঙ্গে পথে দেখা হয়েছে, আর স্কুলে গিয়ে কি হবে? এই চুপ করেছি। আয় পড়া হয়েছে? হ্যাঁ।
আর এটা কি পরে আসছো তুমি? স্কুলের পোশাক পরুন, এটা কি পরেছো? কালকে ছুটি হচ্ছে, হ্যাঁ আমি বাড়ি যাচ্ছি। হ্যাঁ মামুনি আমার পুকুরে ছেলে ফেলে দিয়েছে। আচ্ছা আমার জামা প্যান্ট সব ভিজে সব ভিজে গেছে। হ্যাঁ। আমি বলি কি পরে স্কুলে যাব। সেই সময় দেখি আমার দাদা শালি আমাদের বাড়ি এসে বলে এই কোচে তোদের গ্রামে গাজন হবে, সাধু হালদারের দল। আমি বলি হ্যাঁ। আর এইটা খুলে দেখে ঘুম হচ্ছে। আমি পরে চলে এসেছি। চুপ করেছি। আই আই পড়া হয়েছে। হ্যাঁ। বলো পৃথিবী কেন ঘোরে? এ তো সোজা তো, পৃথিবী কেন ঘোরে? ওর ব্যামোর জ্বালায় ঘোরে। চুপ। বুঝতে পারছি তোমার দ্বারা কিছু হবে না, চুপ করে বসো। দিদিমণি আমি মেয়েদের কাছে বলবো না, তুমি আলাদা বসবে। এ মেয়েটাকে? ও নতুন ভর্তি হচ্ছে, ওর নাম দীপ্তি। তোমার নাম কি? আমার নাম দীপ্তি। তোমার নাম দীপ্তি? হ্যাঁ। শুনে আমার খুব তৃপ্তি হয়। বসো বসো। ঠিক আছে, চুপ করে বসো। আচ্ছা দীপ্তি ওঠো। দিদিমণি আমি মেয়েদের কাছে বলবো। তুমি আলাদা বসো, ওঠো। মেয়েদের বলো কাছে দিদিমণি। বললে ভালো আচ্ছা হয়। দীপ্তি বলো, নাউন কাকে বলা হয়? আমি বলবো না, কোনো কিছু বস্তুর নাম বোঝানোকে তো নাউন বলা হয়। দ্যাটস অল রাইট। ঠিক আছে, বসো, চুপ করে বসো। দ্যাটস অল রাইট। না না, তুমি কপাটা লেখাপড়া শিখে মাস্টারি করছো। মানে এই স্কুলে এত ব্রেনি ছেলে কেউ আছে? না না, এই স্কুলে এত ব্রেনি ছেলে কেউ আছে? বুঝতে পারছি। ওনে 3 বছর আছে, ওনে 3 বছর আছে। কলকাতার হেডমাস্টারের যে বলে তোর মতো ছেলে পড়ে মার খাবে, তুই ফরে ওর ফরে ওর ফরে 4 বছর আছি। মাস্টার বলে যা তুই সেই ওয়ানে চলে। এই গান চুপ করেছি তো। আচ্ছা এবার তুমি বলো, নাউন কাকে বলা হয়? এ তো সোজা তো। বলো। নাউন কাকে বলা হয়? যা পাঠ করিলে ব্যাটারি হয় ডাউন, তাকে বলা হয় নাউন। আই চুপ করে বসো। আই মামুনি ওঠো। মেয়েদের কাছে বলবো? আলাদা বসবে। মেয়েদের কাছে বইলে পড়া ভালো হয়। আচ্ছা ঠিক আছে। আই মামুনি Yes, বলো, শিক্ষকদের স্থান কোথায়? ম্যাডাম শিক্ষক আমাদের গুরুজন, শিক্ষকদের স্থান আমাদের মাথায়। শিক্ষক আমাদের গুরুজন, শিক্ষকদের স্থান হচ্ছে ছাত্রছাত্রীদের মাথায়। দ্যাটস অল রাইট। মামুনি ওঠ ওঠ। কেন? তুই তো বড় হয়েছিস তো। তো কি হয়েছে কি? স্কুলে আসেনি। বড় হয়েছি, স্কুলে আসেনি, ভালো ছেলে দেখে দেশ থেকে পালা। কেন বাম্মার অংশ ধ্বংস করছি? কি বলেছে? কি বলেছে? শিক্ষকদের স্থান কোথায়? শিক্ষকদের স্থান কোথায় এইটা বলতে পারলিনি? হ্যাঁ বলো। এ তো সোজা তো। সোজা। শিক্ষক আমাদের গুরুজন, আমি জানি না? সবাই জানে। তবে তা আমি কি খারাপ বললাম? শিক্ষক আমাদের গুরুজন, শিক্ষকদের স্থান হলো ছেলে মেয়েদের পোঁদে। আই কেন কেন কেন? আই কেন বল কেন? তবে আমার মা বলে এ ওরাও তো একটা অঙ্কের মাস্টার তোর পোঁদে রাখলো, একটা ইংরেজি মাস্টার তোর পোঁদে রাখলো, তবু তুই ফেল করবি। ওই জন্য জানি শিক্ষকদের স্থান হলো ছেলে মেয়েদের পোঁদে। বাহ, পেকে গেছো। ঠিক আছে বসো, তুমি ফার্স্ট হয়েছো, এবার বসো। চুপ করে বসবে। আচ্ছা মামুনি ওঠো। আর একটা ভাইটাল প্রশ্ন, ঠিক আছে? Yes, আর madam. চুপ করে তুমি বসো। আচ্ছা বলো, ভারতবর্ষ কত সালে স্বাধীন হয়েছিল? ম্যাডাম ভারতবর্ষ 1945 সালে স্বাধীন হওয়ার কথা ছিল, 1947 সালে হয়েছে। আই চলো। নোংরা মেরে কেন? আই কি হচ্ছে? আমি মেয়েদের কাছে বলছি না, তুমি আলাদা বসো। আমি কত ভালো ছেলে, আমি ছাড়ে বসিনি। হ্যাঁ আমি মেয়েদের কাছে বলছি
বলে এই পাগলা এই শোন। আমি বলি কি? বলে তোর রাত জেগে শরীর গরম হয় না? আমি বলি হ্যাঁ। বলে আমি লেবু কেটেছি, তুই খাবি? আমি বলি দে। বলে না রে পাগলা, আমি পেয়েছি। বাবা নোংরা মেয়ে রে। ইস, এই তুই তো বড় মেয়ে, তো বড় মেয়ে, স্কুলে এসেছি, তুই স্কুলে এসে ফেটেছি, চুপ থাকবি নি? ইস শালা, আমার বলতে যে পাগলা আমি পেয়েছি। চুপ করে বসো, চুপ করে বসো। নোংরা মেয়ে রে। ইস বাবা রে, এ মীর কাশিম জ্বলে গেল রে। চালিয়ে দেবো, চুপ করে বসো। এই চুপ করছি। চুপ করে বসো। আচ্ছা বলো, ভারতবর্ষ কত সালে স্বাধীন হয়েছিল? ম্যাডাম, না তোমাকে কিছু বলতে হবে না। ম্যাডাম ভারতবর্ষ 1945 সালে স্বাধীন হওয়ার কথা ছিল, 1947 সালে হয়েছে। ঠিক আছে। আচ্ছা কারা কারা দেশ স্বাধীন করেছিল? ম্যাডাম অনেকেই তো দেশ স্বাধীন করে গেছিল, তো যাদের নাম মনে আছে বলি ম্যাডাম। হ্যাঁ। বিনয় বাদল দীনেশ, নেতাজি সুভাষচন্দ্র বসু, আরো অনেকে করে গেছে। কতজনের নাম বলো? ঠিক আছে বসো। আই পাগলা ওঠো। এই মামুনি, এই শোন, এই মাস্টার তোর কি বলে, তুই কি বলেছি? তুই তো মাথা মোটা। বাবা রে, তোকে যে প্রশ্ন করবে এই দুটো উত্তর দিবি। আমি কি বলবো? 1 নম্বর উত্তর হলো 1945 সালে হওয়ার কথা ছিল, এই 1947। তো সোজা তো, 1945 সালে হবার কথা ছিল, 1947 সালে হয়েছে। এই তো সোজা তো। এটা 1 নম্বর গেল। দ্বিতীয় উত্তর হলো কতজন করে গেছে, কতজনের নাম? এই তো আরো সোজা তো। এটা বলবি। কি দিদিমণি কি? আচ্ছা পাগলা বলো তো, তোমার জন্ম কত সালে হয়েছিল? এই তো সোজা তো। বলো। কি দিদিমণি কি? তোমার জন্ম কত সালে হয়েছিল? 1945 সালে হবার কথা ছিল, 1947 সালে হয়েছে। মামুনি বললো এই বললে। এই মামুনিকে জিজ্ঞাসা করছি ভারতবর্ষ কত সালে স্বাধীন হয়েছিল? আয় চুপ করে বসো, চুপ। এই আইতো কইছি। ঠিক আছে, এবার রেডি হও। দ্বিতীয় প্রশ্ন। কি দিদিমণি কি? তোমার জন্মদাতার নাম কি? কি দিদিমণি কি? তোমার জন্মদাতার নাম কি? কত লোক করে গেছে, কত লোকের নাম বলবো? পিঠে চামড়া তুলবে। আয় এদিকে এসো। আয় পাগলা এদিকে আয়। যদি আমাকে যেতে হচ্ছে নাড়া মাথা ফাটিয়ে দেবো। তোমার মা বাঁচাবে না। ঠিক আছে মামুনি। পাগলা উঠায় উঠায়। ঠিক আছে ব্যবস্থা করে দিচ্ছি। মামুনি চুপ। এই আইতো করেছি। তাহলে এতক্ষণ মিছে কান্না হচ্ছিল। এই ওকে জিজ্ঞাসা করছি ভারতবর্ষ কত সালে স্বাধীন হয়েছিল, কারা কারা স্বাধীন করেছিল, আর তোমাকে আলাদা প্রশ্ন করছি। ঠিক আছে ভালো হচ্ছে, আমি বুঝতে পারছি তোমাদের পড়াশোনা হবে না। আচ্ছা তোমরা সবাই জানো আগামীকাল আমাদের স্কুলে সরস্বতী পুজো। তো সরস্বতী পুজো উপলক্ষে যে সমস্ত অনুষ্ঠান সূচি রয়েছে তার মধ্যে আবৃত্তি প্রতিযোগিতা ও সঙ্গীতানুষ্ঠান। আচ্ছা প্রথমে মামুনি ওঠো। আচ্ছা বলো তো একটা ভালো আবৃত্তি জানা আছে? ইয়েস ম্যাডাম। ঠিক আছে মঞ্চে এসো। এখন মঞ্চে আবৃত্তি পরিবেশন করবেন মামুনি মণ্ডল। নমস্কার, আমি একটি আবৃত্তি করে শোনাচ্ছি কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর। বাঁশবাগানের মাথার উপর চাঁদ উঠেছে ওই, মাগো তোমার গল্প বলার কাজলা দিদি কই। একটা আবৃত্তি হচ্ছে। আর পাগলা পাগলা
এই আবৃত্তি তোমার জানা আছে? বাঁশবাগানে কে 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 তুমি কে বলবে কে? তুমি ওরকম আলতো বলতো শিল্পী আমি নয়। মানে মাইকে পাবলিসিটি করতে হবে যে আপনাদের সামনে আবৃত্তি করে শোনাবে পাগলা বন্দ্যোপাধ্যায়। ঠিক আছে, এখন আপনাদের সামনে আবৃত্তি পরিবেশন করবেন পাগলা সর্দার। তেজে উঠবুনি। কেন? তেজে উঠবুনি। আরে কেন? পাগলা বন্দ্যোপাধ্যায় পাগলা সর্দার। আর তোমার টাইটেল তো সর্দার। সর্দার বলে অনেক নিচে পড়ে যাব। আচ্ছা ঠিক আছে, ভুল হয়ে গেছে, ভুল একটু পদবীর ভুল হয়ে গেছে, মাফ করবেন। এখন মঞ্চে আবৃত্তি পরিবেশন করবেন পাগলা বন্দ্যোপাধ্যায়। বন্ধুদের ওই ছাতের উপর খাচ্ছিল দই, লাল জামা পরা মেয়ে দুটো কই। আমার দাদার ছোট শালি কার হলো ডেলিভারি, বিয়ে হয়নি হলো ছেলের মা, রাতে এরা ঘরে থাকে না। কলকাতার মেয়েগুলো ভাতারগুলো বুড়ো বুড়ো, মরবে 70-এ, আনবো আমি 1 ডজন আমার ঘরে। নমস্কার, আমি টিভি পাবো। পাগলা, এ আবৃত্তি কে লিখেছে? এ তো আমার লেখা। তো তার মানে তুমি পেকে গিয়েছো। চুপ করে বসো, তোমাদের দ্বারা কিচ্ছু হবে না। এই তো আমি চুপ করেছি তো। ঠিক আছে, চুপ করে বসো। আচ্ছা, আমরা ফিরে আসছি সঙ্গীতানুষ্ঠানে। আচ্ছা মামুনি ওঠো, মামুনিরা দীপ্তি, দীপ্তি ওঠো। বলো দিদিমণি। আচ্ছা দীপ্তি, তোমার কোনো ভালো গান জানা আছে? হ্যাঁ দিদিমণি। আগামীকাল স্টেজে উঠতে হবে, ঠিক আছে? এসো। এখন আপনার সামনে সঙ্গীত পরিবেশন করবে দীপ্তি হালদার। আমি আপনাদের সামনে একটা গান গেয়ে শোনাবো, যদি ভুলে থাকে আমাকে ক্ষমা করে দেবেন। এই জামা আমার কালো। আরে এই আরে আরে কি আমার কাছে আসছিস কে? হ্যাট 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 কেন? হ্যাট হ্যাট না, ওখানে বাজছিল। গানের একটা, তুই কি গানের সুসম্বন্ধে কোনো জ্ঞান নেই? আচ্ছা ঠিক আছে, এবার জামা আমার কালো, এরকম ধর। আচ্ছা ঠিক আছে। এই জামা আমার কালো, হাজারে তারার আলো। এইসব মেয়েরা কেন তোরা হয়নি? আসিনি, এই এবার ধরতেছি নে। স্কুলে আসিনি। এই জামা আমার কালো, হাজারে তারার আলো। এই চারা মেয়ে ভালো, তারা কোথায় গেল? আমি হব তাদের আমি হব তাদের ছোট বান্ধব একটা ঘর, আর দরিয়ার মাল দরিয়ায় জ্বালিয়ে দেবো। এ মীর কাসিম জ্বলে গেল রে। হাই, উল্টো পাল্টা গান গাইবেন, চুপ করে বসো। এই তো আমি চুপ করিয়েছি তো। ঠিক আছে, এবারে মামুনি তুমি ওঠো। এখন মঞ্চে সঙ্গীত পরিবেশন করবে মামুনি মণ্ডল। ম্যাডাম, আমি তো বাংলা ছায়াছবি গান ছাড়া পারি না। আরে বাংলা ছায়াছবিতে ভালো ভালো গান আছে, ঠিক আছে? ওকে ম্যাডাম। নমস্কার, আমি একটি বাংলা ছায়াছবি গান করে শোনাচ্ছি, যদি ভুল হয়ে থাকে বাড়ির সন্তান মনে করে ক্ষমা করে দেবে। ও সোনা রেসিপি জো ছোনা, পালকিতে বউ চলে যায়, হাই রে গরমে প্যান্ট খুলে যায়, হায় রে গরমে প্যান্ট খুলে যায়। গরমে প্যান্ট খুলে যাচ্ছে। এই নালা মতো ফাটিয়ে দেবো। এই পাগলা দিকে এসো, এখন তোমার পালা। এবার তোমার পালা। কি দিদিমণি কি? চুপ করে বসো। আচ্ছা, গান গাইতে গেলে একটু হৃদয় দিয়ে গাইতে হয়, শিখে নাও। হৃদয়ের গান শিখে তো গায়ে গো সবাই, কজন হৃদয়ে দিয়ে গাইতে জানে, নয় মনের কাজল সে তো সবাই করে, কজন তোমার মতো চাইতে জানে, হৃদয়ের গান শিখে তো গায়ে গো সবাই, হৃদয়ের গান শিখে তো
ভাই গো সবাই। এবারে পাগলা, আচ্ছা পাগলা তোমার কোনো দুঃখের গান জানা আছে? দুঃখের গান? দুঃখের গান? আমি? হ্যাঁ ওঠো। দুঃখের গান যেমন কিশোর কুমারের গান, কি 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 কি? যেমন ধর কিশোর কুমারের নয়ন সরসী এই তো গান। ভরেছে জলে, কতগুলো চুল উঠেছে আমারও বগলে। এদিকে এসো, এবার তোমার বলা। আচ্ছা এখন মঞ্চে সঙ্গীত পরিবেশন করবে পাগলা বন্দ্যোপাধ্যায়। সবাই মিলে হাতে করতালি। আয় পাগলা, চোখে আয়, চোখে আয়, এদিকে এসো। আয় পাগলা, চোখে থুতু দিচ্ছ কেন? হপ করে মানুষের চোখে জল আসে না। হপ করে চোখে জল আসে কি? আমি জীবনে দুঃখের গান করি, দিদিমণি বলতে পাগলা একটা দুঃখের গান। তা আমি কি থুতু দিয়ে এখন প্র্যাকটিস করে নিচ্ছি। দর্শক মনে করবে পাগলা সত্যি সত্যি কাঁদতেছে, কিন্তু আমি তো কাঁদিনি, থুতু দিয়ে পড়েছি। ঠিক আছে নাও থুতু দাও। এই দেখ, এই গৌরে পড়তে নাই, দেখ এই গইরে পড়তেছে। গৌরে পড়তে তো। হ্যাঁ এবার আমি ধরবো। কান্না হপ করে আসে না, কি করবো? মা হচ্ছে তো, আমি তো ধরছি তো, মানে হপ করে চোখে। মা আমি বলতো কারাগারে 12 শালা মিলে আমার গায়ে পিরে মারতেছে। আমি বলতো মা, আমি বন্দি কারাগারে নয়, বল্টু কোথা থেকে গেল? বলতো হ্যাঁ একটা লোক যে মন্দিরে বিয়ে সব সময় সে বাইরের আলো বাতাস দেখবে না, তার বার করে দেও মানে বল্টু বসে। তোমার দ্বারা কিচ্ছু হবে না, চুপ করে বসো। এইটা আমি চুপ করেছি। আচ্ছা স্কুলের গান কেমন হয় শিখে নাও সবাই মিলে, ঠিক আছে? ভালো করে বাড়িতে প্র্যাকটিস করবে। সবার হৃদয়ে রবীন্দ্রনাথ, চেতনাতে নজরুল, যতই আসুক বিঘ্ন বিপদ, হাওয়া হোক প্রতিকূল, এক হাতে বাজে অগ্নি বীণা, কণ্ঠে গীতাঞ্জলি, হাজার সূর্য চোখের তারায় আমরা যে পথ চলি, সবার হৃদয়ে রবীন্দ্রনাথ, সবার হৃদয়ে রবীন্দ্রনাথ, সবার হৃদয়ে রবীন্দ্রনাথ। আজকের মতো স্কুল ছুটি, তাহলে আগামীকাল তোমরা জানো সরস্বতী পূজা, সবাই ভালো করে বাড়ি থেকে গান আবৃত্তি প্র্যাকটিস করবে, ঠিক আছে? আর মামুনি সমস্ত দায়িত্ব তোমার উপর দিয়ে গেলাম। আর পাগলা উল্টো পাল্টা করলে এই লাঠি রইলো, ঠিক আছে? নাড়া মাথা লাগিয়ে দেবে। ওকে ম্যাডাম। এ পাগলা, টাটা, বাই বাই। এই পাগলা, এই আয় এদিকে শোন। এই দেখতে পেয়েছিস কি দিয়ে গেছে? এই কি হয়েছে কি? এদিকে আমার কাছে আয়। এই দিদিমণি তো কি আমার পড়া নিতে বলেছে? পড়া নিতে বলছে বলে দায়িত্ব দিয়ে গেছে। তুই তো এত মার খাস, তবু তো লজ্জা শরম লাগে না? এই আজ আমার লেখাপড়া হবে না, আমি বড় হয়েছি, আমি বিয়ে করব, সংসার ধর্ম করব। তুই সংসার করবি? হ্যাঁ। এই দেখ তোকে শাসন করার জন্য লাঠি দিয়ে গেছে, দেখেছিস তো? আমি তো তোকে অনেক ভালোবাসি, তুই বল তোকে কি আমার সামনে মারলে ভালো লাগে? এই তোর বাবার কাছে গিয়ে বলবি কি বলবি? যে আমি পাগলার বিয়ে করব, সংসার করব। তাই? হ্যাঁ। আমাকে যখন আমার সামনে তোকে যখন মারে আমার খুব খারাপ লাগলে, এই আমি দিলাম ফেলে। আমি তো তোকে অনেক ভালোবাসি, তুই বল আমি তোকে ছাড়া বাঁচবো না। আজকের দিনটা না শুধু তোর আর আমার, জানিস তো? আজকের এই দিন
শুধু এই দুজন আর কারো দিনে তো না আজকে শুধু এই দুজন আর কারো দিনে তো না আজকে শুধু এই দুজন আর কারো দিনে তো না তোমার আমার আজকে তোমার আমার আজকে দিয়ে গেল শুধু পরিচয় আজকের এই দিন শুধু একটু জানা আর কারো